এমন একদিন আমাদের আসবে, সেই সময় দেখবেন আমাদের এই ইসলামিক দলগুলো সমস্ত মানুষ ইসলামিক দলের উপরে ঝাঁপিয়ে পড়বে। তার আগে আমাদের আমাদের দলে আনতে হবে, আমাদের দলকে প্রসার করতে হবে। আমাদের দলকে প্রসার করতে হবে। এর বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলার জনগণ আর প্রতিহিংসার রাজনীতিতে ফিরে যেতে চায় না। আপনারা কি বলেন, ঠিক কি নাকি? এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন কারি কাসর আহমেদ সাহেব, ইমাম কাম অধিকার দিনকাম সংগঠন ঢাকা উপজেলা শাখা। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্রগ্রস্ত গণ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় এবং থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, ইসলাম ও দ্বীন পিপাসু মুসলমান ভাইয়েরা আমার, আপনারা জানেন রাজনীতি দুইটা ধারায় চলে। একটা দুনিয়ার গতানুগতিক রাজনীতি, আর একটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের উপরে রাজনীতি। একটা হয় উপরের থেকে নিচ পর্যন্ত টাকা আসে, এটা হলো গতানুগতিক রাজনীতি। কি বলেন, কথা ঠিক না? সেটা নিয়ে মারামারি ভাগাভাগি ঘোরাঘুরি হয়। আর আমরা যেটা করতে চাই সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে মসজিদে নববীতে, তার সংসদে ছিল মসজিদে নববী, ওখান থেকে সে দিন পরিচালনা করত এবং ওটা সংসদ ভবন ছিল, ওটা থেকে দুনিয়া পরিচালনা করতো। কথা ঠিক আছে? রোমান ছেড়ে দেশে সাহাবাদেরকে বলছে, তোমাদের যা তৌফিক যেরকম আছে দিনের জন্য তোমরা সহযোগিতা করো। ঠিক এই 1450 বছর পর আমরা সেটার নকশে কদমে বিশ্বাস চরমনাইকে পেয়েছি। বিশ্বাস চরমনাই জাতিকে একত্রিত করে, জাতির অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নিজের জীবনকে বাজি রেখে ময়দানে নামে। কি বলেন? এই জন্য অনেকে বলে থাকে বিশ্বাস চরমনাই কোটি কোটি টাকার কাজ করে, এত টাকা পায় কোথায়? কি কত সময় কত কথা আপনাদের কানে আসে না? অমুক জায়গা থেকে টাকা দিয়েছে, অমুক জায়গা থেকে টাকা দিয়েছে। বিশ্বাস চরমনাই কোন বাতালের কাছ থেকে 10 টাকা কোনোদিন নেয় নাই, বাকি জীবন নেবেও না। ইনশাআল্লাহ এদেশের উলামায়ে ইকরাম মাথার ঘাম পায়ে ফেলানো অর্জিত পয়সায় উপার্জিত খেটে খাওয়া মানুষ, দিন পিপাসু মানুষ, তারা নিজেদের টাকা নিজেদের জীবন দিয়ে ময়দানে কাজ করে। এটার প্রমাণ আপনারা এখনই দেখতে পারবেন। এই কথা বলেন না কেন? কারণ আমরা জান নিয়ে আসছি, আবার এখান থেকে মাল দিয়ে বিদায় হব। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল আমরা টাকা পাই কোথায়। কি কথা বলেন? আমরা কি সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? এই ভাঙ্গা আজকে এই বিশাল যে আয়োজন হয়েছে, এই আয়োজনের পিছনে তো টাকা ব্যয় হয়েছে না? এই মাইক, প্যান্ডেল, স্টেজ, সামিয়ানা, এই কি চেয়ার, এই আনুষঙ্গিক আয়োজনে বেশ কিছু টাকা খরচ হয়েছে। তা আমরা কোথা থেকে টাকা পাই আর কোন পথে খরচ করি এইটা গোপন কিছু না, ময়দানে উঠাই, ময়দানে ব্যয় করি এবং বছরের আয় ব্যয় আবার হিসেবও দেয়। কেউ বলতে পারবে না যে এই টাকা খরচ করে নিজে একদিন বাজার পেরে খাইছে, এই প্রমাণ দিতে পারবে না। তার প্রমাণ বাংলাদেশে ইসলামী আন্দোলনের বেশ কয়েকজন চেয়ারম্যান মেম্বার হয়েছে, তারা এলাকায় যে কাজ করছে এটা জাতি এখন দেখতেছে। কথা বলে না? 10 টাকার দুর্নীতি আল্লাহর ফজলে নাই। এই জন্য আমি এলাকাবাসীকে আহ্বান করব, আমরা বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক দল দেখছি যারা স্বপ্নের কথা বলছে, কতটুকু বাস্তবায়ন করার চেষ্টা যে করে নাই, তারা উন্নয়নও হয়েছে। সব মিলে এখন আমরা সামনে ইসলামের যে সুবাতাস বইছে, এই সুবাতাসকে আমরা কাজে লাগাই ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এদেশের সমস্ত ইসলামপন্থীরা রাষ্ট্র ক্ষমতায় আসে, এদেশে আর চোর থাকবে না, এদেশে দুর্নীতি থাকবে না, এদেশে ঘুষ থাকবে না, এদেশে হত্যা থাকবে না, এদেশে চুরি থাকবে না, এদেশে জিনা থাকবে না, এদেশে মদ থাকবে না,
দরজা খুলে ঘুমাইতে পারবে। এই জন্য আমাদের জানমাল কোরবানি করা দরকার আছে না নাই? আজকে সর্বোচ্চ নোটটা পকেটে হাত দিয়ে বিসমিল্লাহ বলে সবাই বের করি। আল্লাহ কারে কিরকম তৌফিক দিয়েছে জানি না, যার পকেটে যেরকম তৌফিক আছে 1000 টাকা যদি কেউ দিতে পারেন 1000 টাকা দিয়ে শরীক থাকবেন, কেউ যদি 500 টাকা দিয়ে পারেন 500 টাকা দিয়ে শরীক থাকবেন, কেউ যদি 200 টাকা পারেন 200 টাকা দিয়ে শরীক থাকবেন, কেউ যদি 100 টাকা পারেন 100 টাকা দিয়ে শরীক থাকবেন। আমরা দল মত নির্বিশেষে আমরা সকলেই আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধিবিধান দুনিয়ায় সম্মানিত থাকবে, সেই জন্য মাঠে ময়দানে কাজ করতেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা স্বেচ্ছাসেবক আপনারা টাকা উঠাইতেছেন, খুব দ্রুত টাকাটা উঠাইয়া স্টেজে নিয়ে আসেন। রাস্তাঘাটে যারা আছেন, দোকানে পাটে যেখানে যে দাঁড়ানো আছেন, কেউ মাহরুম হবেন না, সকলেই আমরা শরীক থাকি ভাই এই দিনই কাজে। এটা জিহাদি প্ল্যাটফর্ম, 1 টাকায় 49 কোটি টাকার সওয়াব আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ। এ পথে খরচ করলে আপনার টাকা কমবে না। সকলেই শরীক থাকবে ভাই, সকলের কাছে যান, কেউ যেন মাহরুম না হয়। যারা রাস্তাঘাটে আছে, দাঁড়ানো আছে বিভিন্ন জায়গায়, কেউ মাহরুম হবেন না, সকলেই শরীক থাকবো। 10-এর লড়ি 1-এর বোঝা, 10 জনে যেটা পারে একজনের পক্ষে সেটা সম্ভব না। এই জন্য আমরা সাংগঠনিকভাবে যতটুকু পারছি চেষ্টা করছি। বাকি আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনারা তৌফিক অনুযায়ী সকলেই শরীক থাকবেন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আজকে এখানে বিদায় নিছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালেকশন হয়ে গেলে স্টেজে নিয়ে আসেন, কালেকশন হয়ে গেলে স্টেজে নিয়ে আসেন, ডান পাশে নিয়ে আসেন, স্টেজের ডান পাশে নিয়ে আসেন। হাফিজ ভাই আছে। আপনারা দান করেছেন, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ভাঙা পৌরসভার পক্ষ থেকে আলহাজ ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, সিনিয়র সহসভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙা উপজেলা শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে তিনি রব্বুল আলামিন আমাদেরকে এই সমাবেশে একত্রিত করেছেন একটা স্লোগানের ভিত্তি নিয়ে, যে স্লোগানটা হচ্ছে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। এইরকম একটা স্লোগান নিয়ে আমরা যে এখানে একত্রিত হইতে পেরেছি, এটা আমাদের জন্য বিরাট এক সুনসিব। এই শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? বর্তমান জামানায় যে অবস্থা, মানুষ গুনাহের কাজে প্রতিযোগিতা করেছে, সেই অবস্থার মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি স্লোগান নিয়ে এখানে উপস্থিত হইতে সুযোগ করে দিয়েছে। এই জন্য শুকরিয়া আদায় করি আল্লাহর শিখিয়ে দিয়ে ভাষায় আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিছুদিন আগে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমাদের ছাত্ররা তাদের একটা ন্যায্য দাবি নিয়ে শুরু করেছিল একটি পবিত্র আন্দোলন। কিন্তু এই পবিত্র আন্দোলন করতে গিয়ে আমাদের হাজার হাজার ভাইয়েরা শহীদ হয়ে গেছে।
এখানে কথা বেশি বলার কোনো সুযোগ নেই। বর্তমান যে উপদেষ্টারা রাষ্ট্র পরিচালনা করতেছে তাদের কাছে দাবি, আমার এই শহীদ ভাইদের বিচার আমরা খুব দ্রুত দেখতে চাই। কারণ এই পবিত্র আন্দোলন করতে গিয়ে আমাদের স্বর্ণের ছেলেরা যেভাবে মারা গেছে, এই বিচার না দেখা পর্যন্ত আমাদের অন্তর ঠান্ডা হবে না। এই জন্য অনতিবিলম্বে আমাদেরকে এই বিচার দেখাতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের সমাজ 92% মুসলমান দিয়ে গঠিত সমাজ। এই সমাজে ঐতিহ্য ইসলামী ঐতিহ্য, আমাদের সমাজ ইসলামী সমাজ, আমাদের ঐতিহ্য ইসলাম, আমাদের ঐতিহ্য, আমাদের ইসলাম নিয়ে আমরা বুক টান করে সব জায়গায় চলাফেরা করতে আমাদের অধিকার রয়েছে। কিন্তু যদি কেউ আমাদের এই চলাফেরা, আমাদের সমাজকে, আমাদের ইসলামের ঐতিহ্যকে কেউ কটাক্ষ করে, তাকে আমরা ছেড়ে দেব না। কখনোই যেন মনে না করে যে 92% মুসলমানের দেশে মুসলমানরা তাদের ঐতিহ্য নিয়ে চলাফেরা করবে আর আমরা তাদেরকে কটাক্ষ করব আর পার পেয়ে যাবো, এইটা যেন কেউ মনে করে না, কোনো সাহস কারো যেন হয় না। আর আপনাদের কাছে আমার আহ্বান, তা হচ্ছে আমাদের ইসলামী সমাজ, আমাদের ঐতিহ্য আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের ঐতিহ্য ইন্ডিয়া এসে রক্ষা করে দিয়ে যাবে না। ইন্ডিয়া কয়েকদিন আগে কিন্তু একটা আগ্রাসন চালাইছে আমাদের উপরে, ওয়াটার বম্বিং, হাজার হাজার মানুষ ভাসাই ফেলাইছে। অলরেডি একটা আগ্রাসন কিন্তু সে চালাই ফেলাইছে। ভবিষ্যতে তার পরিকল্পনা কি আছে আল্লাহ পাকই ভালো জানে, তবে সম্ভাবনা খুবই খারাপ। এই জন্য আমাদের এদিকেও নজর রাখতে হবে, তাদের গতিবিধির উপরেও আমাদের নজর রাখতে হবে। এই জন্য আল্লাহর তো আহ্বান জানাবো, ইসলামী সমাজ বাস্তবায়নের জন্য যা যা করা দরকার আমরা তাই তাই করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা একটা স্লোগান ধরি, ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলামী মৌলবাদ জিন্দাবাদ। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন দাওয়াতি মহান ইমরান নাজির সাহেব, সাবেক সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন ফরিদপুর জেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার ডানে বামে সামনে পিছনের সকল মুসলিম ভাইদেরকে ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন 52 বছর 53 বছর পরে দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করে বাংলাদেশের আকাশে ইসলামের সূর্যের হাসি মৃদু মৃদু করে আমাদেরকে দেখাচ্ছে। ইনশাআল্লাহ আমরা যদি সজাগ থাকি, আমরা যদি সতর্ক থাকি, এই বাংলা আমরা যদি পরিশ্রম করতে পারি, আমাদের সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ ইসলাম ক্ষমতায় আসার দিন অতি আসন্ন, এর মধ্যে কোনো ভুল নাই। অতএব আমরা অনেকেই আমাদের ডানে বামে সামনে পিছনে অনেক কথাই অনেক সময় বলে, অনেকেই মন ভাঙার মতো কথা বলবে যে ইসলামের ভিতরে সবাই মতনৈক্য এক হতে পারবে না, সবার ভিতরে মতনৈক্য থাকবে। আপনারা অতএব অন্য চিন্তা ভাবনা করেন, মন ভাঙার কোন জিনিস না। আমরা দেখেছি বাংলাদেশের ছাত্র ভাইরা যখন জীবন দিতেছে, তাদের যখন চতুর্দিকের লাশের মিছিল, রক্তের বন্যা বইতেছে, ঠিক সেই সময় বাংলাদেশের কোন নেতাকে আমরা রাজপথে দেখি নাই। সমস্ত নেতা এসির মধ্যে বসে বসে তারা সমস্ত হিসাব কষে, আর আমরা এমন এক নেতার অনুগত্য করি যেই নেতা রাজপথে এসে, যেই নেতার
উপস্থিত গণভবনকে ঘেরাও করার জন্য যখন সামনে অগ্রসর হয়েছে, তখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। অতএব আমাদের শক্তি, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শক্তি ইসলাম, সর্বশ্রেষ্ঠ ধর্ম, ইসলামী বিধিবিধান অনুযায়ী বাংলাদেশ চলবে। 92% মুসলমানের দেশে অন্য কোন মন্ত্রতন্ত্র চলবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী জিন্দাবাদ, ইসলামী হুকুমত আসবে, ইসলামী হুকুমত আমাদের মাধ্যমেই আসবে, সে আশাবাদ ব্যক্ত করে বাংলা উপজেলার সমস্ত মুজাহিদ ভাইদেরকে কাঁধে কাঁধ লাগিয়ে একাকার হয়ে ইসলামী আন্দোলনকে আগামীর দিনে ক্ষমতা এনে বাংলাদেশকে একটি ইসলামী শাসন ব্যবস্থার বাংলাদেশ, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।